আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি, বর্তমানে ছিল ফেনী সোনাগাজী জেলেপাড়া। একটু আগে এখানে ছিল জোয়ারের পানি আসছিল, জোয়ারের পানি এসে পুরো পড়ে গেছিল। এখন দেখেন জোয়ারের পানি অলরেডি চলে গেছে। এগুলি সব হচ্ছিল জোয়ারের পানি আসছিল। এই পর্যন্ত হচ্ছিল পানি আসছিল এই প্রায় আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে এই পানিটা অলরেডি চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে পানি, এই পানি দেখতে পাচ্ছেন, এই পানির এখান দিয়ে পানি পুরো ভরপুর ছিল, এটা পুরোটা পড়ে গেছিল। নৌকাগুলি দেখতে পাচ্ছেন, এইখানে নৌকাগুলি এখানে আছে। এখান থেকে সব নৌকা যখন জোয়ার আসে বিভিন্ন চলে যায়। জোয়ার নেই, জোয়ার চলে গেছে। প্রচুর বাতাস, এই পাশে এগুলি কিন্তু মাছের খাবার। এই যে উপরে যেটা দেখা যাচ্ছে এগুলো ছিল মাছের খাবার। এখান থেকে হচ্ছে ঢাকা শহর এবং বিভিন্ন জেলা এখান থেকে মাছ, তারা এখানে মাছ চাষ করে। এখান থেকে মাছ, এখানে ছোট ছোট মাছগুলো তারা এখানে ফালায়, আর বড় মাছগুলো যেগুলো আছে সেগুলো তারা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যায়। এখন হচ্ছে এখানে মাছের গাড়ি, যেখানে দেখা যাচ্ছে একটা মাছের গাড়ি আছে, এই যে মাছের গাড়ি, এটা হচ্ছে রাতে তারা ভরবে। বিভিন্ন জেলা এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা এখান থেকে পাঠিয়ে দেবে মাছ বিক্রি করে। বাতাস পানি ছিল আমাদের যখন আসলে বন্যা হয়েছিল, বন্যার পানি কিন্তু এই পর্যন্ত উঠে গেছে। বন্যার সময় পানি এখানে ব্যাপক উঠে যায়। জোয়ার যেহেতু এই পর্যন্ত আসে, এই পর্যন্ত যেহেতু জোয়ার আসে, জোয়ারের পানি যখন আসে তাহলে তো বন্যা হলে তো তখন আর বেশি উঠে যায়। যে আশেপাশে জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন ট্রলার আছে, তারা ছিল বিভিন্ন জায়গায় তারা চলে যায় মাছ ধরার জন্য। এটাকে বলা ছিল জেলেপাড়া, ফেনী সোনাগাজী জেলে। দাসগ্রাম আছে, দাসগ্রামের পাশ দিয়ে এখানে আসতে হয়। কোথায় যাবে নেই, ওদিকে হ্যাঁ, কি পরে যাবো? কাদা আছে? না না, কাদা নাই তো, এই শুকনা আছে। এই দেখেন জেলেরা যেখানে মাছ ধরে, বড় বড় জালগুলি তারা এখানে রাখছে। তারা হচ্ছে যায় মাছটা ধরে, যে বিশাল জাল, বিশাল বড় বড় জাল নিয়ে রাখছে।
চেষ্টা করি। স্লিপ কাটিস না ভাই, জয় করিস, স্লিপ কাটিস না। স্লিপ কাটার সম্ভাবনা আছে, ভালো স্লিপ কাটে। মাই গড, স্লিপ কেটেছিলাম, অলরেডি পড়ে গেছিলাম। এটা সব জোয়ারের পানি। স্লিপ কাটতেছে রে ভাই। ফিশারি বলা যায়, এই যে মাছের ঘের। এটা দিয়ে তারা খাবার দেয়। এখান থেকে তারা মাছের, এখান থেকে আশেপাশে যা দেখতে পাচ্ছি সব হচ্ছে মাছের খাবার। আর কি বাতাস, ব্যাপক বাতাস, ফিলটা অন্যরকম। পানি কিভাবে তৈরি করতেছে, ওই যে মাছে, দেখা যাচ্ছে মরিবাজ, দেখা যাচ্ছে সব ছিল পাশে আছে
যাতে ইয়াটা যেতে না হয় এগুলি দিয়ে রাখছে। পানিগুলো যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, এখানে যাচ্ছে, ছিল তারা ছিল এটা বাদ দিয়ে 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 মাছ চাষ করে, সেজন্য এখন এটা বর্তমানে এটাই। এই যে ওই যে নৌকা যাচ্ছে, এখানে জোয়ারের সময় তারা পানি ছাড়ে, আজকে দিতে পানি ছাড়ে নাই, আজকে দিতে পানি ছাড়ে না, সেজন্য দিতে ছেড়েছে, তাই এখান দিয়ে দিয়ে দিচ্ছে। পানি তারা কমাচ্ছে না, বেশি হয়ে গেছে। জোয়ার কি পর্যন্ত আসছিল পানি? আরো একটু বেশি হয়। হ্যাঁ, আরো একটু বেশি হয় জোয়ার। আর তো বেশি হয়। ও, এটা কি পানি বেশি হয়ে গেছে? পানি ছাড়ি দিতেছে? হ্যাঁ, সব দিকে। হ্যাঁ, ও পানি না চাইলে কি বাকি যাইবে যায়। বাদ বাকি যায়। বললাম না, পানি বেশি হওয়ার কারণে পানি ছেড়ে দিচ্ছে। পানি বেশি হওয়ার কারণে বেশি এখানে ছাড়তেছে, এখানে ছিল 1 2 3 4টা পাইপ দিয়ে তার পানি ছাড়তেছে। এই যে আরেকটা, এটাও বিশাল।
তার পা ছেড়ে দিচ্ছে যাতে তাদের এটা ঠিক থাকে, আর নাহলে তো তাদের পুকুর না তাদের ফিশারিগুলো ছিল, আর তো ভেঙে যাবে, এই পাথরগুলো ভেঙে যাবে। পানি ছাড়তেছে তারা। ছোট মাছ ছাড়েন, বড় মাছগুলো উঠাবে। কত মাছ রাখেন না আনুমানিক? 1 বছর। আর এখানে খাবার প্রতিদিন কত কেজি দেওয়া লাগে আনুমানিক? খাবার প্রতিদিন কত কেজি দেওয়া লাগে আনুমানিক? না আনুমানিক বলতেছি। ভাই আপনার দেখে এখানে খাবার কত কেজি দেওয়া লাগে আনুমানিক? না আনুমানিক একটা আনুমানিক বলতেছি আর কি। 1 টন। বরিশাল যায় না, কুমিল্লা যায় না, চট্টগ্রাম ওই অঞ্চলগুলিতে বেশিরভাগ যায়। এখান থেকে তারা হচ্ছে মাছ এখান থেকে মাছ নিয়ে যায়। পানি বেশি হয়ে যাওয়ার কারণে 1 টন হলো খাবার দেওয়া হয়, সবগুলি মিলে আর কি তারা বলতেছে। তাহলে বুঝেন কি পরিমাণ মাছ আছে। 1 টনের উপর তারা হচ্ছিল ওই বড় বড় মাছ। মাছের সুন্দর আছে। যাওয়ার সময় পড়ে যায় কি, কারণ হচ্ছিল ব্যাপক এদিক দিয়ে একটু ব্যাপক কাদা আছে। দেখি চলে গেল কেন? বাতাসটা অনেক সুন্দর। জোয়ারে বিভিন্ন মাছ আছে। জোয়ারের সময় যখন মাছ ধরার সময় মাছগুলো অনেক কম দামে পাওয়া যায়, যা বলা জোয়ারের সময় মাছ আসছে, ব্যাপক মাছ আসে। পড়ে যেতে পারি আগামী। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।